এই যে আমাদের ওসমান হাদির উত্তরসূরিরা, ওসমান হাদির নাম শুনছো তোমরা? আরে বাবারে বাবা, আল্লাহ তাআলা তার নাম বাংলাদেশটা তাম দুনিয়া ছড়াই দিয়েছে, কারণ সে আধিপত্যবাদের বিরুদ্ধে খড়গহস্ত। ঠিক না বলেন? ওসমান হাদি জীবনে অর্থের জন্য আন্দোলন করে নাই। এই দেশটা যেন ভারত কোনোদিন দখল করতে না পারে, একটা নতুন প্রজন্ম তৈরি করা দরকার ছিল, বোঝানো দরকার ছিল ভারত বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন, আর ভারতের পাঁচাটা গোলাম যারা হবে তারা মূলত বাংলাদেশ বিরোধী একটি শক্তির নাম। এটা বোঝার জন্য এই আমাদের ওসমান হাদির রক্ত আল্লাহ কবুল করেছেন। এই রক্ত প্রত্যেকটা কণিকা কণিকা, প্রতি ফোঁটা রক্তে লক্ষ লক্ষ তরুণ যুবক তৈরি হবে, যারা বাংলাদেশ আগ্রাসী ক্ষমতার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবে। এই হাদি, ওসমান হাদিকে যে হত্যা করলো, তার বিচার দুনিয়ায় হলো না, কিন্তু বিচারটা চান কিনা আপনারা? তার মা বাবা চাই কিনা? হাদিও চাই কিনা? চেয়ে গেছে না যে আমাকে যে হত্যা করবে তার জন্য বিচার আমি এইটাই চাই? আচ্ছা, তাহলে দুনিয়ায় বিচার হলো না, এমন একটা জায়গা কি থাকা উচিত না যেখানে তার বিচার হবে? ইয়েস, এই জন্য পরকাল দরকার। আবার দেখেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দুনিয়ায় টাকা পয়সা কিচ্ছু হইল না, এরকম গরিব মানুষ আছে না, বা মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তার কি একটা পাওয়ার জায়গা থাকা উচিত না? এই জন্যই তো জান্নাত থাকা উচিত, এই জন্য পরকালে বিচার হওয়া দরকার। এই জন্য আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়ে পরীক্ষা করবেন, যাতে আদালতে আখেরাতে আমরা যেন অন্যায় যারা করে তাদেরকে দেখতে পাই এবং নিজে অন্যায় করলে যেন শাস্তি পেতে পারি। এই জন্য আবার দুনিয়ায়ও আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দুনিয়ার শৃঙ্খলা রক্ষার জন্য বিচার ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে তোমরা বিচার করবা, এইটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। আমাদের দেশেই কোরআন দিয়ে বিচার হয়? হয় না। আজকে যদি কোরআনের আইন থাকতো তাহলে ওসমান হাদি কি হত্যাকারী দেশ থেকে পালাইতেও পারতো না, এবং এর বহু আগে ও হত্যার 1 ঘন্টার মধ্যে ওকে কল্লা কেটে জাতির সামনে হত্যা করে প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আল কতলুবিল কতলে, আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা। যদি পরিবার মাফ করে দিত সেটা আলাদা, কিন্তু আজকে তার ভাই ডক্টর আবু বকর আমার ক্লাসমেট এবং খুব বন্ধু মানুষ, খুব মেধাবী, ফ্যামিলি পুরোটাই মেধাবী, তার ফ্যামিলি স্ট্যাটাস পড়ে দেখেন, এবং আলেম পরিবার। তিনি বলছেন যে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে মাফ করব না, আমার পরিবার মাফ করবে না। স্পষ্ট বক্তব্য। সুতরাং সরকারের উচিত, ডক্টর ইউনূস সাহেবের উচিত ভারতের সাথে কথা বলা এবং এই খুনিকে দ্রুত ফিরিয়ে আনা। ঠিক কিনা বলেন? জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা বিদেশে আছে হত্যাকারী, সবাইকে বাংলাদেশে এনে এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা, হবে কিনা জানি না, যাই হোক আর না হোক তার আগেই কমপক্ষে কয়েকটা খুনির ফাঁসি এই জাতিকে দেখাইয়া তিনি যে কিছু করতে পারেন তার প্রমাণ দিয়ে ওই ইতিহাসের সুন্দর একটি জায়গায় স্বর্ণাক্ষরে তার শান্তির সত্যিকার তিনি যে দূত এবং অশান্তির বিরুদ্ধে তিনি, এবং বাংলাদেশে তিনি একজন বীর পুরুষ, যাতে করে অন্যায়কারী বাংলাদেশে অন্যায় করলে সে মুক্তি পায় না, এর কয়েকটাকে ফাঁসি দেওয়ার মাধ্যমে এই জাতির কাছে সেই পরিচয় তুলে ধরা তার নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। ঠিক না?